তুমি তাদের মুখ বন্ধ করতে পারবে না। তো আমি বলবো তাদেরকে ক্ল্যারিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার বন্ধুরা তোমাকে নিন্দা করে, তুমি এখানে বোঝো কেন তারা তোমাকে নিন্দা করছে, কাকে তুমি ক্ল্যারিটি দিতে চাও প্রয়োজন আছে, আর কাকে তুমি ক্ল্যারিটি দিতে চাও না বা প্রয়োজন নেই। তো আমি 5টা পয়েন্ট বলবো। আমরা আমাদের জীবনে এইটা ভেবে ডিপ্রেসড হয়ে যায়, সে কেন আমাকে নিয়ে নিন্দা করছে, আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাও কেন সে আমাকে নিয়ে খারাপ কথা বলছে। এই ভেবে ভেবে আমাদের রাগ হয়, দুঃখ হয়, মন খারাপ হয়। দেখো, এখানে আমাদেরকে আগে বুঝতে হবে কারা আমাদেরকে নিয়ে নিন্দা করছে, নিন্দার কারণগুলো কি আদৌ বাস্তব। অনেক সময় কি হয় না, তোমার বন্ধুরা তোমাকে নিন্দা করে, তুমি এখানে বোঝো কেন তারা তোমাকে নিন্দা করছে, কারণ তোমার সাকসেসটা তারা সহ্য করতে পারছে না, তুমি যে উন্নতি করছো সেটা তারা দেখতে পাচ্ছে। আবার কি হয়, পাড়ার কিছু লোক তোমাকে নিন্দা করবে, তাহলে তারা তোমাকে হিংসা করছে। আবার কিছু লোক তো এমনও হয় যারা তোমাকে চেনে না, অথচ তাও তোমাকে নিয়ে নিন্দা করে চলছে। দেখো, সহজ ভাষায় বলতে গেলে তোমাকে আগে বুঝে নিতে হবে কাকে তুমি ক্ল্যারিটি দিতে চাও প্রয়োজন আছে, আর কাকে তুমি ক্ল্যারিটি দিতে চাও না বা প্রয়োজন নেই। যারা তোমার সাথে একটা হিংসার কম্পিটিশনে নেমে গেছে, তো তুমি যতই ভালো করো না কেন কখনোই তাদের মন জয় করতে পারবে না, তো কখনোই তুমি তাদের মুখ বন্ধ করতে পারবে না। তো আমি বলবো তাদেরকে ক্ল্যারিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বা তোমাকে চেনেনি না, কিন্তু তাও তোমার নিন্দা করছে, কারণ মুখে হয়তো শুনেছে তোমার নাম, তো তারা নিন্দা করে চলছে। এই মানুষকে বুঝিয়ে কি হবে, তোমার কি লাভ একে ক্ল্যারিটি দিয়ে। তো আমি 5টা পয়েন্ট বলবো যে তুমি এই সময় তুমি কি করবে, এই সমালোচনার সময় নিজেকে কিভাবে ঠিক রাখো। 1 নাম্বার হলো নিজেকে শান্ত রাখো। যতই নিন্দা শোনো না কেন, যতই খারাপ কথা শোনো না কেন, নিজেকে শান্ত করে রাখো। কারণ তুমি যদি ডিপ্রেসড হয়ে যাও, তারা এন্টারটেন হবে, তখন তারা আরও বলতে থাকবে। তাই নিজেকে শান্ত করাটাই মেইন পয়েন্ট। 2 নাম্বার কি, নিজেকে আগে বোঝো যে কথাটা উঠে এসেছে সেটা কি আদৌ যুক্তিযুক্ত, তার মধ্যে কি কোনো সত্যি আছে। যদি কোনো সত্যি থাকে সেই কথার মধ্যে, তাহলে সেখান থেকে শেখার চেষ্টা করো, নিজেকে কারেকশন করো। 3 নাম্বার কি, 3 নাম্বার হলো তুমি সরাসরি আলোচনা করো। যারা এই কথাগুলো ছড়াচ্ছে বা যারা এই নিন্দা করছে, তাদেরকে তুমি সরাসরি জিজ্ঞাসা করো তারা কেন এই কথাগুলো বলছে, দেখবে এতে অনেকটাই ভুল ধারণা কেটে যায়। 4 নাম্বার, নিজেকে অল টাইম পজিটিভ রাখো। যে যত যাই কিছু বলুক না কেন, নিজেকে পজিটিভ রাখো, নিজের লক্ষ্যে এগিয়ে চলো। আর লাস্ট হলো মানুষকে বুঝতে শেখো কে তোমাকে হিংসা করছে, কারা তোমাকে নিয়ে নিন্দা করছে। তুমি যদি মানুষকে একবার বুঝে যাও, তাহলে দেখবে এই সমালোচনার পিছনে তুমি কখনোই কষ্ট পাবে না। আর এই হিংসুক মানুষকে বুঝিয়েও কোনো লাভ হবে না, কারণ তারা তাদের নিজেদের জীবনেই সন্তুষ্ট না। তোমাদের জীবনেও যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা যদি এরকম কিছু ফেস করো, তাহলে কমেন্ট বক্সে জানিও। আর যদি এরকম ভিডিও চাও বা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিও।